একটা জিনিস তিনটা কিনা খাইতেছি, কয়টা ইনকাম করি সারাদিন পরিশ্রম করে। ভাবছিলাম তো এই সরকার আসার পর পরিবর্তন হইব। গ্যাসের সমস্যা, তেলের সমস্যা, জিনিসপত্রের দামের সমস্যা, অটো রিক্সা অবৈধভাবে পুরা রাস্তাঘাট জুড়া প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিদিন গাড়ি দুর্ঘটনা বাড়তেছে। কারে কমু কেউ ভাবছিলাম তো এই সরকার আসার পর পরিবর্তন হইব। অনেক সরকার শুধু একটু ফুটপাথটা একটু উচ্ছেদ করছে, জনগণ একটু চলতে পারতেছে, কিন্তু এরা ক্ষণস্থায়ী থাকে কিনা সবসময় থাকতে পারলে সে না ভালো। আর এরা যেভাবে পুরো রাস্তায় জুড়ে দখল করে লাগছে না, বাপদাদের জমিতে রাস্তা, প্রশাসন দেখেও এদের কিছু বলে না। আর মনে করেন যা মন চেহারা একটা যাত্রী নামাইতে পারি না, 1 মিনিট গালাগালি তুলি করে, ফুটপাথে পিঠা বেচে দোকান থেকে মাঙ্গে গাড়ি সরস না লাগা। একটা জিনিস তিনটা কিনা খাইতেছি, কয়টা ইনকাম করি সারাদিন পরিশ্রম করে। এই যে অবৈধ গাড়িগুলি চলতেছে, কাগজপত্র নাই, কোনো কিছু নাই, সরকার ভ্যাট ট্যাক্স খাজনাপত্র দিয়ে আমরা বৈধভাবে চলতে পারি না। ওরা অবৈধভাবে পুরো রাস্তা চলে, কী করে চলে ভিআইপি রোডে এটা গাড়ি। ওরা সরকার ট্যাক্স দিলে বৈধভাবে চলুক, নিয়ম নাই, আইন শৃঙ্খলা উল্টা নাই, সিধা নাই, সব চলে। এদিকে কোন ধরনের দেশে এই পরিস্থিতি ভালো? কারণ এদিকে আমরা প্রকৃত মানুষ, দেশে বসবাস করতে হলে আইন সরকার যদি ঠিক মতন পালন করে, ঝাঁটা পেরে জঙ্গলে থাকবে গাছ, ছাঁটাই না করলে এই দেশ পরিবর্তন হতে পারে না। এই দেশ বাঙালির লাঠির বাইর, আগায় গোড়া যদি পাশে না দিতে পারে এই দেশ ঠিক করতে পারবো না। জঙ্গল থাকবোই, গাছ পরিষ্কার করতে হলে সরকারকে কঠিন হইতে হইব, কঠিন না করলে এই দেশ জীবন উন্নত পরিবর্তন করতে পারবো না।